নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, 13 তারিখ, মানে 13ই এপ্রিল, নীলষষ্ঠীর দিন। তো আমার সকল বন্ধুদের জানাই নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সন্তানের মঙ্গল কামনা করে আজকের দিনটাতে প্রত্যেকটা মা ব্রত করে নীলের ঘরে প্রদীপ জ্বালাবে। তাই আমার তরফ থেকে প্রতিটি মা এবং সন্তানের জন্য রইল শুভকামনা। আর আমার পদ্ম ফুলের ডালটা দেখবে, দেখো কিছুদিন আগেই লাগিয়েছিলাম। ডালটা যে এত ভালো রেজাল্ট দেবে সেটা বুঝতে পারিনি। কালকেই একটা কত বড় পদ্ম ফুল হয়েছিল, কিন্তু কালকে তো আমি ভিডিও করি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। যে কটা করি আছে সে কটা করি এই কটা দিনের মধ্যেই ফুটে যাবে। আর চারপাশটা একটু দেখো কী রোদ উঠেছে। এখন আর সকালবেলা চোখ খুললে আর সকাল মনে হয় না। সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় যেন দুপুরবেলায় ঘুম থেকে উঠলাম, এত রোদ্দুর। আর নীলষষ্ঠীর দিন তো মানে একটা ফাটাফাটি রোদ্দুর থাকেই, একদম স্পেশাল রোদ্দুর গরম প্রত্যেকটা বছরই থাকবে। তবে কি বলো তো, এই নীলষষ্ঠীর দিন কিন্তু একটু বিকেলের দিকে ঝড় বৃষ্টিও হয় কোনো বার। তবে এই বছর যা রোদ্দুর মনে তো হচ্ছে না, তবে যে বিকেলের দিকে ঝড় বৃষ্টি একটু হবে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ভাগ্নির বিয়েতে তত্ত্ব সাজানো, সেই সমস্ত ভিডিওটা দিয়েছিলাম। তবে ওই ভিডিও এখনও, বিয়ের ভিডিও এখন একটু বন্ধ রাখলাম। এখন এই নীলষষ্ঠী যেহেতু হয়ে গেছে, পয়লা বৈশাখ আসছে, এই সমস্ত ভিডিওগুলো দিয়ে নিয়ে তারপরে আবার ওই বিয়ের ভিডিওগুলো দেব। আর এই গোলাপ গাছটাতে দেখো ভর্তি হয়ে কুড়ি আসছে, কিন্তু ঠিক মতন ফুলটা ফুটছে না। আর আমি এখন এসেছিলাম কেন ছাদে বলো তো, এই জিনিসগুলো রোদে দেওয়ার জন্যই ছাদে এসেছিলাম। আমচুর আর পাঁপড় তো রোদে দিয়ে এদিকে জামা কাপড় কাচতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সেগুলো কাছাকাছি হয়ে গেছে। আমি থেকে একবারে মেলে দিই, সব কটা মেলে দিয়েছি। যা রোদ্দুর, ও 10 মিনিটে শুকিয়ে যাবে। এবারে যাব রান্না করতে। বেলা বাজে এখন 2টো। দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছি। আজকে একটু শর্টকাটে রান্না করেছি, কারণ আমি তো আজকে উপোস আছি। ওরা ছেলে আর মেয়ে আর তাদের বাবা খাবে, তো তাদের জন্য রান্না করে নিয়েছি। আর এই দেখো ভাত তো করে নিয়েছি 2 বেলার। আর আজকে ইচ্ছে আছে, রূপুর বাবা তো কাজে গেছে, কাজের থেকে ফিরলে একটু গঙ্গায় যাব। আর এখানে রয়েছে নিরামিষ আলু পটলের তরকারি। এই নীলষষ্ঠীতে গঙ্গায় না গেলে না আর যাওয়া হয় না গঙ্গাতে। আর এখানে রয়েছে ডাল, অবশ্য ডালটা আজকে করিনি, কালকে একটু বেশি করে ডাল করে রেখেছিলাম যাতে এই বেলার হয়ে যায়। রাত্রেবেলায় আবার ডাল লাগলে করে নেবো। আর এখানে আছে ভেন্ডি ভাজা, আর এই বাটিতে রয়েছে একটু আলু ভাজা। তো আজকে এইটুখানি দিয়ে এই বেলা হয়ে যাবে। ছেলে স্কুল থেকে আসলে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে গঙ্গায় বেরোবো। রঞ্জন কাজের থেকে আসলে ওকে খেতে দিলাম, ছেলে মেয়ের খাওয়া হলো। তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে রেখে, খাবার দাবার গুছিয়ে রেখে এখন সব নিয়ে বেরিয়েছি। সব কিছু নিয়ে আর কি গঙ্গায় যাবো, যেটুখানি গঙ্গার জিনিসের প্রয়োজন সেই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়েছি গঙ্গায়। রূপুর বাবা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো চলো গঙ্গায় গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আর রূপুর বাবা না আজকের দিনটাতে বেশ গঙ্গায় আসার জন্য রাজিই থাকে। সারা বছর হয়ে ওঠে না, কিন্তু আজকের দিনটাতে দেখেও রাজিই থাকে। আর কথা বলতে বলতে চলে এসেছি গঙ্গা ঘাটে। অবশ্য আমার বাড়ির থেকে গঙ্গা খুব একটা দূরে নয়। আর এখানে এসে এত ভালো লাগছে না, সারাটা দিন তো উপোস ছিলাম। তারপরে এখন উপোস থাকলে মাথাটাও যন্ত্রণা উঠে যায়। আর তারপর সংসারে সারাদিনের কাজ, আর যা গরম পড়েছে, শরীরটা এত খারাপ লাগছিল না। এই মুহূর্তে গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা গায়ে হাওয়া লাগছে, তো মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি সব এক নিমিষে দূর হয়ে গেল। আর কি ভালো লাগছে দেখো চারিদিকটা। অবশ্য এখন বিকেলবেলা, পড়ন্ত রোদ্দুর, সূর্য একদম পশ্চিম দিকে ঢলে পড়েছে। আর আমার চেহারা দেখো, সারাদিনের গরমে উপোসের ক্লান্তিতে একেবারে কাহিল হয়ে গেছি। কিন্তু কিচ্ছু করার নেই। এই সমস্ত যতই কষ্ট হোক, প্রত্যেকটা মায়েরা তাদের সন্তানের মুখ চেয়ে আজকের দিনটাতে হাজার কষ্ট হলেও এই ব্রত পালন করবেই। তবে যাই তাড়াতাড়ি স্নানটা সেরে নিই, কারণ এখনও জোয়ারের জলটা আছে। এরপর আস্তে আস্তে জলটা নেমে গেলে খুব মুশকিল হবে। তবে এখনও অনেক লোক স্নান করছেন, অনেক লোক করে গেছেন। জলটা কি ভালো লাগছে দেখো, খুব ঠান্ডা জলটা। আমার না ভুল হয়ে গেছে গো, একটা কিচ্ছু আনিনি। এখন এইভাবে হাত দিয়ে দিয়ে জল দিচ্ছি মাথায়। তবে এইখানটা একদম নামা যাবে না। এই যে সিঁড়িটা আমি বসে স্নান করছি, আর একটুখানি ওখানটায় দূরে সিঁড়ি আছে, তারপরে কিন্তু খুব ডিপ। আর এত জলের টান না, খুব জলের ঢেউ আছে, খুব টান আছে। আমার তো খুব ভয় করছে, ওই জন্য আর নামবো না, বসে বসেই করবো। আর এই যে পাশে একজন কাকিমা বালতি নিয়ে এসেছে, ওনার কাছ থেকে একটু বালতিটা চেয়ে নিলাম যে একটু বালতিটা দেবেন, জলটা ঢালবো। জলটা ঢালতেও এত ভালো লাগছে না, মনে হচ্ছে কি ডুব দিয়ে একটু নিচে নেবে, কিন্তু কিছু করার উপায় নেই। আমার ভয় করছে, প্রচণ্ড টান জলে। যাই হোক তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম, আর করবো না।
তখন তোমাদেরকে বললাম না গঙ্গার জল স্নান করতে যাব, কিছু জিনিসপত্র রেডি করে তারপর যাচ্ছি। তো আমি গঙ্গায় দেওয়ার জন্য মানে মা গঙ্গাকে দেওয়ার জন্য নীলষষ্ঠীর দিন কাঁচা আম দেয়, তো কাঁচা আম, তেল, সিঁদুর, ফুল, পয়সা এই সমস্ত নিয়ে এসেছি। এগুলো এখন মা গঙ্গাকে দেবো। প্রথমে তেল দিলাম, এবার সিঁদুরটা পরাচ্ছি, তারপরে ফুল, কাঁচা আম এগুলো মা গঙ্গাকে দেব। তো অনেকে আম বাউনির দিনে ওই নিয়মটা পালন করে, কিন্তু আমাদের তো সেই সময় আসা হয় না, ওই জন্য নীলষষ্ঠীতে আসি, নীলষষ্ঠীতে এগুলো সব করে যায়। আবার অনেকে আমি বাপের বাড়িতে দেখেছি আমার মাদেরকে পয়লা বৈশাখের দিনকে গঙ্গায় সকালবেলায় সবাই মিলে গঙ্গায়, আমার বিয়ের আগে আমি ছোটো যখন ছিলাম তখনও আমরা যেতাম সবাই মিলে ভোরবেলায় উঠে গঙ্গায় যেতাম, গঙ্গায় গিয়ে এই সমস্ত আম, ফুল, তেল, সিঁদুর মা গঙ্গাকে দিয়ে আসতাম। তো সেই নিয়মটা আমি নীলষষ্ঠীর দিনই করি। আমার স্নানের পর রঞ্জনও স্নান করে নিয়েছে, ওই এখন বোতল হাতে নিয়ে যাচ্ছে আবার জল আনতে। বাড়িতে গঙ্গা জল আছে, তবু আজকে যখন এসছি টাটকা জলটা নিয়ে যেতেই ভালো লাগে, এটাই দেবো শিবের মাথায়। তবে এখন স্নান হয়ে গেছে, চলো বাবা এখন বাড়িতে চলো, হয়ে গেছে স্নান। ঘাটের পাশেই এখানে শিব মন্দির আছে, এখানেও স্নান টান সেরে অনেকে এখানে পুজো করছে। তবে আমি এখানে করব না, আমি বাড়িতে গিয়ে তারপরে মন্দিরে যাব। গঙ্গা থেকে বাড়িতে এসে তারপরে সন্ধ্যা পুজো টুজো দিয়ে এবারে মন্দিরে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। তো মন্দিরে যাব, কিছু ফল, 5 ফল নিয়ে যেতে হবে শিবের মাথায় দেওয়ার জন্য। বেল আছে, তো এই ফলগুলোকে আগে সমস্ত ভালো করে ধোবো, ধুয়ে সব কিছুতে সিঁদুর টিঁদুর লাগাবো, তারপরে ওগুলোকে নিয়ে যাবার। এখানে এই ঘটিটা, তামার ঘটিটা রেখেছি, এর মধ্যে এই দুধ, গঙ্গা জল সমস্ত কিছু মিশিয়ে, ঘি, মধু সমস্ত কিছু মিশিয়ে নিয়ে যাব। এখানে মধুটা রয়েছে, এখানে সাবু, এখানে ইয়েকে বলেছিলাম, রূপুকে বলেছিলাম সাবুটা ভিজিয়ে রাখতে, ও সাবুটা ভিজিয়ে রেখেছে, সকালের দিকেই ভিজিয়েছে। রঞ্জন গেছে এই ফুল, মালা ঠালা এগুলো আনতে, কাঁচা দুধও এই যে নিয়ে এসেছে। এবার ওকে বলেছিলাম সকালের দিকে আনতে, ও আনেনি, বলছে যেন তোমার তো পুজো করতে সন্ধে হয়ে যাবে, বিকেলবেলায় ফ্রেশ থাকবে সব ফুলমালা, সেগুলো নিয়ে আসবো, সেই ঘরে রাখলে শুকিয়ে যাবে। আর এই দেখো ঘটিটার মধ্যে আমি দুধ, কাঁচা দুধ মানে গঙ্গার জল এসব সিদ্ধি টিদ্ধি দিয়ে সমস্ত রেডি করে নিচ্ছি। আর ওখানে মন্দিরে স্নান করে উঠে গঙ্গার ঘাটে ওখানে করিনি কেন, ওখানে আমি শুকনো জামা কাপড় টাপড় নিয়ে যাইনি, আর ওখানে জামা কাপড় ছাড়তেও অসুবিধা হয়, সেই জন্য বাড়িতে এসে সন্ধ্যা পুজো দিয়ে ভালোভাবে সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে নিয়ে এখন যাব মন্দিরে। তবে সন্তানের জন্য শুধু মা কেন, বাবারাও কিন্তু পিছুপা একদমই নেই। তারা হয়তো উপোস করে থাকে না, কিন্তু এই যে দেখো সমস্ত কিছু জোগাড় যন্ত্র করা, ও যদি এইভাবে না করে দিত জোগাড় যন্ত্রগুলো, তাহলে কি আর আমি এত সুন্দর করে পুজোটা করতে পারতাম? একবার তো উপোস থাকা, তারপরে আবার সংসারের কাজকর্ম, বাবা মা দুইজনেরই কিন্তু ভূমিকা একদম সমান সন্তানদের মঙ্গল কামনায়। তো বন্ধুরা, আমার জোগাড় যন্ত্র একদম কমপ্লিট, চলো দেখাই কি জোগাড় করেছি। এখানে 5টা ফল নিয়ে নিয়েছি, 5টা ফলে সিঁদুরও লাগিয়ে দিয়েছি। একটা বোটা শুদ্ধ আম আজকে দিতে হয় নীলের ঘরে, সেই জন্য বোটা শুদ্ধ একটা আমও নিয়ে নিয়েছি। আর এখানে আছে পৈতা, ছেলে মেয়ের নামে 2টো মোমবাতি, প্রদীপ নিয়ে যাওয়া তো সম্ভব নয়, সেজন্য 2খানা মোমবাতি নিয়ে গেছি। আর এখানে ধূপকাঠি আছে, আর এখানে আছে বেলপাতা, ফুল, মালা। আর এখানে তামার ঘটিটাতে কাঁচা দুধ, গঙ্গা জল, সিদ্ধি, ঘি, মধু দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। চলো তাহলে এবার মন্দিরে যাওয়া যাক। তবে মন্দিরে যাওয়ার আগে আরেকটুখানি ঠিকঠাক করতে হবে সব জিনিসপত্রগুলো। এই যে ঘটির মুখটাকে না আমি ভালো করে পলিথিনটা দিয়ে ভালো করে আটকে নেবো, কেননা রূপুর বাবার গাড়িতে বসে যাব, তো না হলে সবই পড়ে যাবে। এই দেখো এভাবে ভালো করে ঘটিটার মুখটা আটকে এরকম পলিথিনের প্যাকেটে ভরে নিয়েছি। আর এই যে ফলের মধ্যে যে সিঁদুরগুলো লাগিয়েছে এগুলো সব উল্টে উল্টে নিয়েছি, না হলে সিঁদুরের দিকটা উপরে থাকলে না এই আমার হাতে এদিক ওদিক করতে আমার হাতে পুরো সিঁদুর লেগে মাখামাখি হয়ে যায় চারিদিকে, তারপর তো আর শাড়িটা আর দেখতে লাগে না, শাড়িটার মধ্যে সিঁদুর ভর্তি হয়ে যায়। সেই জন্য সব ফলগুলোকে এভাবে সিঁদুরের দিকটা নিচের দিকে দিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে ঢেকে নিয়ে কোলের মধ্যে এটাকে নিয়ে বসবো গাড়িতে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হবে। চলে এসেছি মন্দিরের একদম সামনে, আর গাড়িতে করে আসলাম তো তখন তার মোবাইলটা অন করার উপায় ছিল না, ছেলে বসেছে, আমি বসেছি, কোলের মধ্যে সব কিছুও রয়েছে। তো একদম মন্দিরের সামনে চলে এসেছি, চলো ভেতরে ঢোকা যাক। রঞ্জন গেছে ওদিকে গাড়িটা রাখতে, গাড়িটা রেখে তারপরে ও আসবে মন্দিরে। তো চলো তাহলে আমরা যাই এখন। এই দেখো মন্দিরেও বেশ ভিড় রয়েছে, এখনও অনেকেই পুজো করছে। আর এই যে বাইরে বসে আছেন ঠাকুরমশাই, উনি মন্ত্র বলছেন আর ওনারা পুজো করছেন, ওনাদের হয়ে যাক তারপরে আমি ঢুকবো। আর এখানে দেখো আরও ঠাকুর রয়েছে,
মা কালী, বড় ঠাকুর, মা দুর্গা, মা শীতলা, অনেক রকমের ঠাকুরই এই মন্দিরটাতে আছে। এদিকে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আরও অনেক কিছু ঠাকুর আছে। এবারে আমি বসেছি জল ঢালতে বাবার মাথায়। বাবার মাথায় জল ঢালার কিন্তু একটা নিয়ম আছে। প্রথমে আগে ডান দিকে একটু দিতে হয়, তারপরে বাঁ দিকে, তারপরে সামনের দিকে। ডান দিকে নাকি শিব ঠাকুরের ডান দিকে থাকে গণেশ, আর ওই দিকে থাকে, উল্টো দিকে থাকে কার্তিক, আর সামনের দিকে থাকে শিব ঠাকুরের মেয়ে অশোক সুন্দরী। আর চারপাশে তারপরে এদেরকে দিয়ে চারপাশে মা পার্বতীর নামে জলটা ঘুরিয়ে দিয়ে তারপরে শিবের মাথায় জল দিতে হয়। তারপরে শিবের যে বাহন আছে, নন্দী, ভিরিঙ্গি, তারপরে আরও আছে, সাপ আছে, তাদের সব ত্রিশূল আছে, সব কিছুর মাথাতেই কিন্তু দুধ আর গঙ্গা জল ঢালতে হয়। তো আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবারে পৈতাটা আর মালাটা পরিয়ে নিলাম ঠাকুরকে। আমার এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে ঠাকুরমশাই এসে মন্ত্র বলবেন পুষ্পাঞ্জলির। ওই তোমাদেরকে দেখালাম না, এই শিব মন্দিরের ওই পাশটাতে আরও ঠাকুর আছে, ওখানেও পুজো হয়, ওখানেও অনেক লোকে পুজো করছে। ওখানে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর আছে, সেগুলো বললাম তো, সেগুলোর পুজোও হচ্ছে। তো ঠাকুরমশাই ওখানে গেছেন, ওখানে কারা কারা অঞ্জলি দিচ্ছেন, সেই পুজোটা হয়ে গেলে, ওদিকের অঞ্জলিটা হয়ে গেলে তারপর ঠাকুরমশাই ডাকতে বলেছে এখানে এসে, তারপর উনি মন্ত্র বলবেন, পুষ্পাঞ্জলিটা দেবো আমরা। জল ঢালা হয়ে গেছে। এবারে বাবার মাথায় দেওয়ার জন্য যে 5টা ফলে সিঁদুর লাগিয়ে এনেছিলাম, সেই 5টা ফল বাবার মাথায় ঠেকিয়ে আমি এখান দিয়ে সাজিয়ে রেখে দেবো। প্রদীপ আর ধূপটা ঠাকুরকে দেখিয়ে আমি বাইরে, এখানে তো মোমবাতি রাখার নিয়ম নেই, বাইরের মন্দির আছে, সেখানে গিয়ে মোমবাতিটা আর ধূপকাঠিটা রেখে এসে তারপরে অঞ্জলি দেবো। এদিকে পুজো দিয়ে উঠতে না উঠতেই দেখি মন্দিরে পুরো প্রসাদ রেডি। সবাই প্রসাদটা হাতে দিয়ে দিল, বললো যে প্রসাদটা খেয়ে তারপরে বাড়িতে যান। তো ভালোই হলো। মন্দির থেকে বাড়িতে এসে আমার ঘরের শিব ঠাকুরকেও স্নান টান করিয়ে মালা টালা পরিয়ে সাজিয়ে নিয়েছি। সকাল থেকে এখন ঠাকুরকে খেতে দিতে হবে, সকাল থেকে সেইভাবে ঠাকুরের খাওয়া হয়নি। চলো ঠাকুরের ভোগটা রেডি করি। ঠাকুরের ভোগটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে তো এগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয়, বেল, দই, সাবু, এগুলো দিয়ে কলা। তো আমার যদি একটু বড় থালায় দিতেও ইচ্ছা হয়, তাহলেও মানে কিছু করার উপায় নেই। আমার তো ঠাকুরের জায়গাটাই ছোটো নয়, তাই ছোটো ছোটো থালাতে আমি সাজিয়ে নিয়েছি। এই দেখো ঠাকুরের কাছে আমি ভোগ নিবেদন করে দিয়েছি, যে একটু জোগাড় করতে পেরেছি। তো ঠাকুর এখন খেয়ে নিক। পুজো শেষে দেখো আমি প্রসাদটা সবার জন্য রেডি করে নিয়েছি। আর শিব পুজোর কিন্তু মেন হলো বেলপানা। আর বেল তো ঠাকুরকে দিয়েছিলাম, সেটাকে বেলপানা করে নিয়েছি। বেলপানা খাওয়ারও কিন্তু একটা শিবের ইয়েতে আর কি বসে একটা কিন্তু মারাত্মক একটা বৈজ্ঞানিক দিকও রয়েছে। একমাত্র বেলই এমন একটা ফল যেটা খালি পেটে খাওয়া যায়। সারাদিন উপোস থাকার পর, যে এমনিতেই তো খালি পেটে ফল খাওয়ার নিয়ম নেই, ফল খেলেই অ্যাসিড হয়ে যাবে, কিন্তু একমাত্র বেলই যেটা সারাদিন উপোস থাকার পর খালি পেটে খাওয়া যায়। সেই জন্য কিন্তু শিব ঠাকুরের যে কোনো পুজোতে কিন্তু বেলটা রাখা হয়। তারপর দেখো সাবুটা তো ভেজানো ছিল, সাবুটা দই দিয়ে কলা দিয়ে মেখে নিলাম। ফল টলও সবার জন্য বানিয়ে নিয়েছি। 3টে কাপে বেলপানা ঢেলে নিয়েছি, ওর বাবার আর ছেলে মেয়ের, আর বাটিতে আমারটা রয়েছে। আর এখানে সাবুটা ওদের 3 জনের জন্য প্লেটে সাজিয়ে নিয়েছি, আর বাদ বাকি সাবু বাটিতে রয়েছে, ওটা আমার হয়ে যাবে। তাহলে এবার চলো সবাইকে প্রসাদটা দিয়ে দিই, আর ভিডিওটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের সকলের নীল ষষ্ঠী কেমন কাটলো একটু কমেন্টে জানিও। তো চলো মেয়েকে আগে দিয়ে নিই। ছেলেটা এখন ঘরে নেই, ছেলেটা একটুখানি রাস্তার দিকে গেছে মনে হয় বাবার সঙ্গে। ওরা আসলে তারপর ওদেরকে দিয়ে তারপরে আমি প্রসাদ নেব। আর মেয়েকে আবার বেলটাই দিতে ভুলে গেছি, ভাগ্যিস ও মনে করলো। ওরা আবার বেল পানাটা খেতে খুব ভালোবাসে। তাহলে আজকের মতো রাখি, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।